আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই শীতে সবাই একটু পাকোড়া, ভেজিটেবল চপ, রোল খেতে পছন্দ করি। আর তাই জন্য আজকে আমি করে ফেললাম ঘরে বসেই ফুলকপির পাকোড়া। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখে আপনারাও করে ফেলতে পারবেন ঝটপট পাকোড়া তৈরি। আমি আগেই পানি গরম দিয়ে রেখেছিলাম পাতিলে, তার মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলি সাইজ করে কেটে ঝরা দিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিচ্ছি গরম পানিতে, যাতে পাকোড়াটা ভাজার সময় সিদ্ধটা ভালো হয়। আমি হালকা সিদ্ধ করে নিব, বেশি না, 50%, 50%ও না, তারও কম। মানে যতটুকু রং চেঞ্জ হতে সময় লাগে। ফুলকপিগুলি আমি যখন হলুদ আর লবণের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করব রংটা চেঞ্জ হওয়ার জন্য। যখন সবগুলি ফুলকপি দেখেন আমার রং চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটার গায়ে হলুদ লেগে গেছে এবং কালারটাও চেঞ্জ, তখন আমি এটা এখনই নামিয়ে ফেলবো। আর এটা আমার মানে রন্ধন প্রণালীর রেসিপি। আপনারা আপনাদের মতো নিশ্চয়ই করেন, কিন্তু আমারটার মতো একটু করে দেখবেন। আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, দেখেন। এবার আমি ট্রেতে বিছিয়ে নিয়েছি। আসলে আমরা সারা বছর ফুলকপিটা পাই না, কিন্তু এখন তো ফুলকপির দাম কম, তার হাতের কাছেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি এভাবে সংরক্ষণ করে সারা বছর বাচ্চাদের এবং বিকালের নাস্তা হিসেবে পাকোড়াটা খাওয়া যাবে, এই জন্য আমি এভাবেই সংরক্ষণ করে রাখি এবং সারা বছর আমি এটা ব্যবহার করতে পারি। এভাবে ফ্রিজ থেকে আমি ফ্রোজিং করে নামিয়ে বক্সে রেখে দেই কিংবা পলি ব্যাগে র্যাপিং করে রেখে দিই। দেখেন আমার সাথে আমার মেয়েও হেল্প করছে। এভাবে সারা বছর রেখে আমি বাচ্চাদের পাকোড়া কিংবা যে কোনো সবজিতেও ব্যবহার করা যেতে পারে এবং যে যেভাবে ব্যবহার করতে পারে, মানে সংরক্ষণ প্রণালীটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করার জন্য বেসন, সাথে একটু চালের গুঁড়ি নিয়েছি এবং একটু হলুদ নিয়েছি। আমার ভিডিওগুলি বড় হয়ে যায় কারণ আমি চাই আমার প্রস্তুত প্রণালী সম্পূর্ণটা আপনাদের দেখাতে। নিয়ে নিচ্ছি স্বাদমতো মরিচ, যে যেমন ঝালটা খেতে পছন্দ করে, তবে পাকোড়ায় ঝাল বেশি হলে ভালো লাগে না, কারণ এক্সট্রা দেখা যায় বাচ্চারা সস দিয়ে খেতে চাচ্ছে কিংবা আমরাও সস দিয়ে খেতে পছন্দ করি, তখন পাকোড়ার ঝালটা বেশি হয়ে গেলে আসলে খেয়ে মজা পাওয়া যায় না। আমি নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, তার মধ্যে নিয়ে নিব হলো অনেকেই চিনি ব্যবহার করেন, কিন্তু আমি সবসময় চিনিটা খুব একটা করতে চাই না। আর যারা পছন্দ করেন তারা তো একটু দিবেন। আদা রসুন বাটা। এবার আমি সবগুলি উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি রোস্টেড জিরা গুঁড়া। এই যে বললাম যে উপকরণ এবং উপাদান পরিমাণ যদি ঠিক থাকে, যে কোনো খাবারও কিন্তু অনেক সুস্বাদু হয়ে ওঠে। আর সবাই রান্না করি, কিন্তু তারপরেও এক একজনের প্রস্তুত প্রণালী এক এক রকম। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব, কারণ একবারে পানি দিয়ে দিলে হয়তো অনেক সময় বেশি হয়ে যাবে পরিমাণের থেকে। আর যদি ব্যাটার গোলানোটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার পাকোড়াটা ভালো হবে না। দেখেন আমার পাকোড়ার ব্যাটারটা আমি কতটুকু স্মুথি করেছি এবং কতটুকু ঘনত্ব রেখেছি। যদি আমার ভিডিওটি দেখে আপনি প্রস্তুত করতে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো হবে। এবার আমি ফুলকপিগুলি আমার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে তেল গরম করেছি এবং আমার পাকোড়াগুলি একটা একটা করে দিয়ে দিব এবং অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। জোরে জাল দিলে কিন্তু উপরের ব্যাটার পুড়ে যাবে, বাট আমার পাকোড়াটা সুন্দর মুচমুচে হবে না। আর এই মুচমুচে সুন্দর না হলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না। একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজলে খেতে খুব সুস্বাদু হয় এবং ভিতরের ফুলকপিটাও সফট হয়ে যায়। আমি এখন উল্টিয়ে দিব। আবারও বলছি, যদি পুরো ভিডিওটি দেখে আপনি প্রস্তুত করেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং খেতেও খুব মজা হবে। আর আমার রন্ধন প্রণালীটি যদি ভালো লাগে, তবেই আমার সার্থকতা আপনাদেরকে দেখানো। আমাকে জানাবেন কেমন হয়েছে আমার পাকোড়ার রেসিপিটা। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন।
এটাই সবার কাম্য। আর দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরও রেসিপি দেখাতে পারি, আর আপনারা আমার রেসিপি দেখে একটু হলেও উপকৃত হন, সেটাই হবে আমার সার্থকতা। আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক কথা বলে ফেলি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।